হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াজ লাইফস্টাইলে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজ সকাল সকাল থেকে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো বলে চলে এলাম। আর এখানে বসিয়ে দিয়েছে রান্না। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা মার গড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে আর একটা গ্যাসে আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এদিকে চিচিঙ্গা ভাজাটা বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে দেবো, দিয়ে এবার বসিয়ে দেবো উচ্ছে। আর পাশের গ্যাসে কড়াইটা যে বসানো আছে সেখানে বসিয়ে দেবো মাছ ভাজা। আজকে কাটাপোনা মাছের ঝাল করব। আর চিচিঙ্গা ভাজা তো হয়েই এসছে, চিচিঙ্গা ভাজা করবো আর উচ্ছে ভাজা করব। তোমরা সবাই থেকে ঘুম থেকে উঠে পড়েছো। চিচিঙ্গা ভাজাটা হয়েও এসছে। ঠান্ডা লেগেছে বলুন, আমার কথাগুলো একটু এরকম লাগছে। তো দেখো এদিকে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, চিচিঙ্গা ভাজাটা নামিয়ে নিচ্ছি। তো এদিকে চিচিঙ্গা ভাজাটাও নামানো হয়ে গেছে। আর এদিকে দেখো হয়ে গেছে চিচিঙ্গা ভাজা। একদিকে বসিয়ে দেবো মাছ ভাজা আর একদিকে বসিয়ে দেবো উচ্ছে ভাজা। কড়াইটা যে গরম হয়ে গেছে ভুলেই গিয়েছিলাম। এইদিকে আর এইদিকে বসিয়ে দেবো এবার মাছ ভাজাটা। তো এইদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর এখানে উচ্ছে ভাজাটাও হয়ে আসছে। তো এবার ফোড়নও দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তো এইদিকে উচ্ছে ভাজাটাও প্রায় হয়েই এসছে। আর তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছিলাম যে চিচিঙ্গা ভাজা এখানে হয়ে গেছে। আর এখানে ভাতটা উপর দেওয়া আছে, তো ভাতের ফ্যানটা ঝরে গেলেই এবার ভাতটা উঠিয়ে দেবো ভাতের ভিতরে।
আর এবার দিয়ে দেবো টমেটোটা। পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলে বেশ ভালো হয়, গলতে সুবিধা হয়। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে আসে। তো আজকে কাতলা মাছ যেহেতু নিয়ে এসেছিল, তো কাতলা মাছের করবো একটু ঝাল ঝোল। আর এদিকে উচ্ছে ভাজা, চিচিঙ্গা ভাজা, আর ওদিকে ভাত। আজকে দুপুরের মেনুতে এগুলোই থাকবে। সকালবেলা এখন যেহেতু রান্না করছি, দুপুরে আর সকালে এটাই খাওয়া হবে, দুপুরবেলাতে এটাই খাওয়া হবে। আর তোমাদের দাদা ভাই নিয়ে চলে যাবে টিফিন। আর ওইদিকে তোমাদের দাদা ভাই জল ভরে দিচ্ছে, টালার জল নিয়ে এসছে স্কুল থেকে আসার সময়। ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে আসার পথে নিয়ে আসে টালার জল। তো দেখছি আমিও স্কুলে বেরোবো, দেরি হয়ে যাবে। এদিকে অনেক কটা বোতল ভরে দিয়েছে, এই যে বোতল ভরে দিচ্ছে, অনেকটাই হয়েছিল। আর এখানে রসুন আর আদা আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওর মধ্যেই আরও আর এক ফোঁটা দিয়ে দেবো জল। একটু দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। আর এখানে এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, হলুদ। আরও আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু দিয়ে দেবো চিনি। তো চিনিটা সামান্য একটু চিনিটা দিয়ে দিলে ভালো স্বাদ হয়। তো এদিকে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমার লেগেছে প্রচুর ঠান্ডা এদিকে। আর এদিকে হচ্ছে তরকারি মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো জল। তো বেশি করে জল দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে, তারপরে মাছ দেবো, আবার কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামাবো।
এবার দিয়ে তরকারিটা ঢাকা। আর এদিকে এই ছোটো কড়াইটার মধ্যেই মাছগুলো আবার রেখে দিলাম। তো এইদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে দাদার জন্য ভাত, সকালবেলার ভাত, এই যে দুপুরের ভাত, এগুলো সব গোছানো হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো তরকারি দুপুরের জন্য। একবারে শুকনোও করিনি, একবারে ঝোলও করিনি, আবার ঝালও করিনি, যেহেতু দুবেলা এটা দিয়েই খাবো আমরা সবাই, এর জন্য এইভাবে করেছি। যাও চিকেন মাউসগুলো আটকে দিচ্ছি। এবার ঢেকে দিলাম তরকারি, এখন কিন্তু আর লাগবে না। আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে, যে ডিউটি বেরোবে, জল খেয়ে নিচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করো। হ্যাঁ, বেরিয়ে দিচ্ছি। তো এবার যেহেতু ডিউটি বেরিয়ে যাবে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নেক্সট ভিডিওতে দেখা হবে।